ঠিক আছে, এটা চালটা। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন সন্ধ্যা হতে যায়, মানে ওই 5:30 তোমার বাজে। এখন একটু বেরোবো মানে পৃথ্বীর সাথেই বেরোবো, একটু দরকার আছে। কারণ ছোটো মাসি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম আমাদের এখানে একটা ব্লাউজ কাকির কাছে, ওই ব্লাউজটা নেব। এই সরি 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 ওই ব্লাউজটা মাসিকে দেব। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কাকিমার কাছে আমি একটা ড্রেস বানাতে দিয়েছি। কি ড্রেস বানাতে দিয়েছি না দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো কাকিমার কাছ থেকে আমি একটা ড্রেস বানাতে দিয়েছি, সেটাও পৃথ্বী আজকে যেহেতু আমাকে বলেছে দেবে, তো ওটাও নেব। প্লাস একটু দিদাবাড়িও যাব, একটু দিদাবাড়িতে দরকার আছে। দিদা বলেছে একটু আসিস, তো দিদাবাড়িতেও যাব। দিদা এখন অনেকটাই সুস্থ আছে। যাই হোক, গেলে তো তোমাদেরকে দেখাবো দিদাকে। আর আমি এখানে রেডি হয়ে গেছি, আর দেখো আমি ঘামছি, ঠিক আছে? কারণ আজকে প্রচুর গরম লাগছে। দুপুরে একটুখানি শুয়েছি, ফ্যান ছাড়া শোয়া যাচ্ছে না। আর ইভেন আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আমি যে ফ্যান চালাবো, আমার প্রথমত ফ্যান চালালেও একটা ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা লাগছে বলতে ঠিক লাগছে, কিন্তু ওটা তো ভালো না। প্লাস আমি ঘেমে যাচ্ছি, ঘেমে গিয়ে ঘামগুলো বসে সেটাতেও তো আমার শরীরের ক্ষতি না। এজন্য মানে খুব বাজে একদম ওয়েদারটা, মানে পুরো এখন গরম পড়ে গেছে প্রায়। তাই দেখো আমি সোয়েটার ফোয়েটার কিছু নিইনি, বাট হ্যাঁ স্কার্ফটা নেব। কারণ আমার তো ধুলোবালিতে অ্যালার্জি আছে, যার জন্য আমার খুবই কষ্ট হয় রাতে। স্কার্ফটা নেবো মুখটা ঢাকার জন্য, আর গলাটা জাস্ট প্যাঁচানোর জন্য। যদি ঠান্ডা লাগে, বাইকে যাবো তো একটু ঠান্ডা লাগতে পারে এর জন্য। আর চশমাটা পরবো, চশমাটা পরিনি কারণ চশমাটা পরে ভিডিও করতে আসলে কেরমাটা ফোকাসটা একটু জানোই কেমন হয়। তো চলো একটু পর বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই গাইস, আজকে প্রীতি আমাকে চা খেতে নিয়ে যায়নি, মোমো খেতে নিয়ে এসেছে। আমি খাবো না, তাই খাবি না তো? মোমো আমি খাবো না। ও খাবে না মোমো। এই মোমো খাবি না? ওখানে যাবো একা, এখন মোমো খাবো। হ্যাঁ, একা একা এখন মোমোটা খাবো একা একা। এই যে বাঁধাকপি করে দিয়েছে উনুন। তারপর পৃথ্বী এখানে 1 প্লেট মোমো এনেছিল। হ্যাঁ, 1 প্লেট পুরো আমি একদমই পারি না, এর জন্য দুজনেই খাই মিলেমিশে। আর এখানে আমি যেই ক্যামেরা সেট করেছি অমনি ওর চুল সেট করা স্টার্ট হয়ে গেছে। ক্যামেরাতে ভালো দেখতে লাগবে না, নাহলে যা অবস্থা আর চুলের। আর আমি ওকে বলছি চুলটা কাট, এত বড় হয়ে গেছে। আর মুকুন্দপুরে যারা যারা থাকো বা জানো এই মোমোটা কতটা টেস্টি খেতে, আর যারা যারা মুকুন্দপুরে আসবে তারা এই দোকানের মোমোটা একবার টেস্ট করে দেখতে পারো। একদম তোমার মুকুন্দপুর বাজার থেকে এগিয়ে আসলে ডান দিকে দোকানটা পড়ে। খুব ভালো খেতে, মানে এতটা টেস্টি। আর আমি এখানের মোমোটাই খুব ভালোবাসি। গোল পার্কের মোমোটা গড়িয়াহাটের, আর হলো এই দোকানের মোমোটা এতটা টেস্টি। আর পৃথ্বী এখানে না আমার গালে না, দেখতে পাবে এটা গোটা হয়েছে। আমি ওটা না খুঁটে এমন করে দিয়েছি আর দাগ হয়ে গেছে, কি বাজে লাগছে পৃথ্বী। তাই ওটা নিয়ে বারবার আমাকে বলেছে যে তুই গালের ওটা দেখেছিস কী অবস্থা করেছিস। আর সত্যিই দাগ হয়ে গেছে, জানি না ওটা কবে কমবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছিলাম, কারণ ফার্স্টে আমি একটু রাগে বলছিলাম যে না আমি মোমো খাবোই না। তারপর ভাবলাম যে না, এনেছে যখন খেয়ে নিই। তাই পৃথ্বী ওই নিয়ে হাসাহাসি করছিল। আর এখানে স্যুপটা যা গরম দেয়, আর আমি গরম স্যুপ একটুও খেতে পারিনি, একটুও না মানে একটুও না। আর তাই দেখো তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি এখানে কত ঢং করছি। এটাকে ধরে রেখে 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 তারপর ফু দিয়ে দিয়ে তারপর লাস্টে আমি এটাকে খাবো। আর এখানে না প্রচুর জন আসে মোমো খেতে, মানে এই দোকানটা এত সেল। ছোটো মাসিকে ব্লাউজটা দিয়ে এসে আমার এত জোরে খিদে পেয়েছিল, তো পৃথ্বী বললে চ মোমোটা খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে চ আগে মোমোটা খেয়ে নিই। তো ভাবলাম মোমোটা খেয়ে নিই, তারপরই দিদা বাড়িতে যাব। দিদা তোমার বলেছিল আসতে, তো এক কাজে দু কাজ হয়ে যাবে, দিদা বাড়িও যাওয়া হবে আর দিদাকে দেখেও আসা হবে যে দিদা শরীরটা কেমন আছে না আছে। মার আর আমার যাওয়ার কথাই ছিল, কিন্তু মা বললো যে আমি কবে যাব না যাব ঠিক নেই, তুই চলে যা। আর পৃথ্বী এখানে আমাকে এত হাসাচ্ছিল, কী বলছিল জানো, যে তুই শুধু আমাকে ভাঙা ভাঙা মোমোগুলো খেতে দিচ্ছিস আর নিজে ভালো ভালোগুলো খাচ্ছিস। আমি বলছি যে কি না, এরকম কোনো ব্যাপার নেই, দু একটা মোমো একটু ভাঙা ছিল, যাই হোক। আর আমি এখানে দেখো একবার ঢং করছি। আর সারা ভিডিওতে জানি না তোমরা আমাকে দেখতে পেলে বেশি নাকি পৃথ্বীর ভুঁড়িটা দেখতে পেলে পৃথ্বীর মুখটার থেকে। পৃথ্বীর সারা ভিডিওতে শুধু ওর ভুঁড়িটাকে নিয়েই আমার
মুকুন্দপুর অটো স্ট্যান্ডের অপোজিটে এই জুসের দোকানটা, শেকের দোকানটা খুলেছে দেখলাম। তো এখান থেকে পৃথ্বী নিয়েছে একটা খেজুরের শেক। তো এই গরমকালে তো খুব ভালো চলবে দোকানটা। তো পৃথ্বী শেকটা নিয়ে বসলো, তো ওর পাশে আমিও বসেছি। তো তখনই আমার একটা কথা খেয়াল আসলো, আমি ভাবলাম যে না, কথাটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কেননা এখন তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার। তো কথাটা বলতে গেলে হয়তো আমার বুকের ভেতরটা কীরকম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই বাঁশের এই জায়গাটা দেখছো, এখানে ছিল আমার দিদার ফুলের দোকান, যেই দোকানটাও আজকের নেই, আর আমার দিদাও এই পৃথিবীতে আজকে বেঁচে নেই। তো এই কথাটা বলতে গিয়ে আমার বুকের ভেতরটা কেমন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। দে এবার আমাকে একটু। অনেক ভালো, অনেক ভালো। তা আমি এখন দিদাবাড়ি সিঁড়ি দিয়ে উঠছি, পৃথ্বী জাস্ট নামিয়ে দিল গেটের কাজটা। এখন যাব, দিদা কেন কি ডেকেছে চলো দেখা যাক গিয়ে, কী কারণে আসতে বলেছে। এই দেখো আমার দিদাবাড়ির গাছ থেকে চালটা পেরেছে। আর এই যে দিদা, দিদা দেখেছো এখন অনেক সুস্থ হয়ে গেছে, এখন এখানে হাসছে দেখেছো কত। আর এই যে আমাদেরকেও অনেক চালটা দিয়েছে, আর এইগুলো আছে। দিদা বলছে যে কি দাঁড়া তোদের আর একটা দিই, কিন্তু আমি বলছি না না আর দিতে হবে না, তুমি রাখো। দিদা দিল চালতা, ব্যাগ ভর্তি করে চালতা দিল। দিয়েছো তোমার দিদাবাড়িতে গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো চালতা হয়েছে সেই চালতাই দিয়েছে। চলো এখন পৃথ্বীকে ফোন করো, পৃথ্বী তো দাঁড়িয়ে আছে, পৃথ্বীকে ফোন করে যাই। তা কদিন আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা হবে, তো এখানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে গেছে, আর দেখতেই পারছো কতটা সুন্দর। আর এটা কিন্তু আমার দিদাবাড়ির একদম সামনে মন্দিরটা। আর এটা কোথায়, এটা হলো মুকুন্দপুরে। যারা যারা মুকুন্দপুর চেনো বা থাকো তারা তারা তো অবশ্যই জানো, আর যারা যারা এখনও আসোনি তারা এসে দেখে যেও মন্দিরটা এত সুন্দর করে। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা এখন হয়তো বন্ধ, কিন্তু মন্দিরটার কাজটা দেখো, দেখলে বুঝতেই পারবে কত সুন্দর মন্দিরটার উপর কাজ করা হয়েছে। বল আমরা কোথায় এসেছি? মন্দারমণি। এই যে পিছনে দেখ সমুদ্র সৈকত, আমরা সৈকতে বসে আছি, কত মানুষ সি বিচে রোদ খাচ্ছে। ওই যে সূর্য, সূর্য নাকি চাঁদ ওটা? তোকে না ভিডিওতে নেওয়াই যাবে না, শুধু আমার ভিডিওটা নষ্ট করে দেবো উল্টো পাল্টা কথাগুলো। কি আর কি না, সিরিয়াসলি বল কোথায় এসেছি আমরা? আমরা এসেছি পাটুলি সমুদ্র পাড়ে। শুধু বসে থাকতে, সি বিচের ধারে বসে থাকতে। কিছু খাবেও না, মিঠাই বল, মিঠাই বল। তার বাসে খাবিটা কি শুনি? খেলাম তো মোমো। আমি তো চুল কাটবো, টাকা নেই বলে। ইউটিউবে ভিউজ হয় না, টাকাও পাঠাস না। কি ইউটিউবে ভিউজ হয় না, আর মনিটাইজেশনও হচ্ছে না, টাকাও দিয়ে পাঠাচ্ছিস না। এখানে একটা কমেডি ব্যাপার হয়েছে। চালতার প্যাকেটটা আমি পৃথ্বীর কাছে দিয়েছিলাম, যে কি, এবার ও দেখছে কি একটা চিবাচ্ছে, আমি বলছি তুই কি চিবাচ্ছিস, বলছে চালতা। আমি বলছি কি বলে, হ্যাঁ চালতা। আর ওই প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে চালতা ছিঁড়ে চালতা চিবাচ্ছে। সত্যি এততে কি রে, খাইতে পারছ না নাকি? চালতার প্যাকেট দিয়ে চালতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওনাকে চিবাচ্ছে। আমি বলি চলো তুই কি চিবাচ্ছিস নাকি? তা পাটুলি থেকে ফেরার পথে নিউ গড়িয়ার এই জায়গাটা, তোমার এই স্টেশনটার এখানে একটু ভিডিও করছিলাম। আর এখানটা নিশ্চয় অনেকেই চেনো, কারণ প্রচুর রিলস করে, ইনস্টাগ্রাম যারা করে বা ইউটিউবও করে যারা, তারা এখানে প্রচুর ভিডিও বানায়, প্রচুর রিলসও বানায়। তো তোমরা যারা যারা দেখলে বুঝতেই পারবে এই জায়গাটা। আর এখানে আমারও অনেক রিলস আছে। এই একটু আগে আসলাম বাড়িতে, বাড়িতে এসে তোমার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই সবেমাত্র একটু বসলাম। মা খেয়ে নিচ্ছে, আমি একটু পরে খাবো, যেহেতু একটু মোমো খেয়েছিলাম তাই ভাবলাম যে না একটু পরে খাই। তাই মাকে বললাম তোমার খিদে পেয়েছে মা, তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। মার যেহেতু খিদে পেয়েছে না, থোড়ি আমি তো বাইরে খেয়েছি, যাই হোক। তা মা খেয়ে নিচ্ছে, আমি একটু পরে খাবো।
তো আজকের একটা ছোট্টর মধ্যে একটা সন্ধ্যার ভিডিও গেল, যে ছোট্টখাট্টোর মধ্যে, যাই হোক। তো আর তোমরা না অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কেরম কেরম ভিডিও করা দরকার, বা তোমরা কেরম ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে অবশ্যই। আর যদি তোমাদের আজকের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর এইভাবেই সাপোর্ট করো আমাকে সকলকে। তাহলে আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।